দুনিয়ার সবচেয়ে মহান তালা নির্মাতা নিজের পুরো জীবন ব্যয় করেছিলেন এমন একটা সোনার ভল্ট বানাতে যেটা কোনো মানুষই খুলতে পারবে না। কিন্তু নিজের শেষ সৃষ্টি শেষ করার পর তিনি নিজেকেই সেই ভল্টের ভেতরে বন্দী করে গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন। তার একটাই ইচ্ছে ছিল কোনো একদিন এমন একজন জিনিয়াস জন্ম নেবে যে তার এই অসাধারণ সৃষ্টি খুলতে পারবে। কিন্তু সেই মানুষ জন্ম নিতে পুরো 100 বছর লেগেছিল। তার নাম ছিল হ্যান্স। হ্যান্স এতটাই প্রতিভাবান লক পিকার ছিল যে ব্যাংকের ভল্টের তালা খুলতে তার চোখ পর্যন্ত খোলার দরকার হতো না। কিন্তু স্বভাবে সে ছিল খুবই সাধারণ আর সোজাসাপটা। চুরি করা তো দূরের কথা, সে একটা ব্যাংকে সাধারণ কর্মচারীর চাকরি করত। একদিন সে 8 সেকেন্ডে ভল্ট খোলার ভিডিও ইন্টারনেটে আপলোড করেছিল। তার স্বপ্ন ছিল সে একজন বিখ্যাত ইন্টারনেট স্টার হবে, কিন্তু তার ভিডিও কেউ দেখলই না। ধীরে ধীরে তার মনে হতে লাগলো তার স্বপ্ন আর কখনো পূরণ হবে না। ঠিক তখন একদিন তার কম্পিউটারে রহস্যময় একটা ইমেল এলো। ইমেল পাঠানো ব্যক্তি তার তালা খোলার দক্ষতায় ভীষণ মুগ্ধ ছিল। সে তাকে 4 বছর পর হওয়া আন্ডারগ্রাউন্ড লক পিকিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে জিতবে সে সেই মহান তালা নির্মাতার বিখ্যাত ভল্টকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। যে কোনো লক পিকারের জন্য এর চেয়ে বড় স্বপ্ন আর হতে পারে না। এক মুহূর্ত দেরি না করে সে প্রতিযোগিতায় অংশ নিতে রওনা দিয়েছিল। রাস্তা ঠিকমতো না জানার কারণে সে সবার শেষে পৌঁছেছিল। ততক্ষণে বাকি প্রতিযোগীরা অর্ধেকের বেশি কাজ শেষ করে ফেলেছিল। সে দ্রুত নিজের সামনে থাকা ভল্টে কাজ শুরু করেছিল আর অল্প সময়েই বাকিদের সমান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর প্রথম প্রতিযোগী পরের রাউন্ডে পৌঁছে গিয়েছিল। 8 জনের মধ্যে মাত্র 4 জন সেমিফাইনালে যেতে পারবে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান পূরণ হওয়ার পর শেষ জায়গার জন্য তীব্র প্রতিযোগিতা শুরু হলো। শেষ পর্যন্ত সে খুব অল্প ব্যবধানে চতুর্থ স্থান দখল করেছিল। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। সেমিফাইনালে আয়োজকেরা 4টা নতুন ভল্ট সামনে এনেছিল। প্রথম দেখায় এগুলো একদম সাধারণ লাগছিল, কিন্তু ভেতরের দেয়ালে মোটা ফোম লাগানো ছিল যাতে তালার শব্দ বাইরে না আসে। প্রতিযোগীদের মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। তাদের কান ভল্টে লাগিয়ে ভেতরের খুব হালকা শব্দ শুনে তালা খুলতে হতো। পাশে দাঁড়ানো কোকড়ানো চুলের প্রতিযোগী খুব সহজেই নিজের ভল্ট খুলে ফেলেছিল। অন্যদিকে তার হাত উত্তেজনায় ঘামতে শুরু করেছিল। এরপর ফাইনাল রাউন্ড শুরু হলো। এবার সামনে আনা হলো রয়্যাল ব্যাংক লেভেলের সিকিউরিটি সিস্টেম যুক্ত ভল্ট। সবচেয়ে কঠিন বিষয় ছিল এটা খুলতে মাত্র 3 মিনিট সময় দেওয়া হয়েছিল। যদি কেউ সফল না হতো তাহলে এবছর কাউকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হতো না। প্রতিযোগিতা শুরু হতেই আয়োজকেরা আরেকটা চাল খেলেছিল। পুরো হল জুড়ে কানে তালা লাগানো জোরে মিউজিক বাজতে শুরু করেছিল। এখন তালার ভেতরের ক্ষীণ শব্দ শোনা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কোকড়ানো চুলের প্রতিযোগী পকেট থেকে একটা নয়েজ ক্যান্সেলিং ডিভাইস বের করে আরামে কাজ শুরু করেছিল। কিন্তু তার কাছে এমন কোনো যন্ত্র ছিল না। সে গভীর শ্বাস নিয়েছিল আর পুরো মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। তারপর হাতটা তালার উপর রেখেছিল। পরের মুহূর্তে এমন কিছু ঘটেছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। সে শুধু মিউজিক আর তালার মধ্যে তৈরি হওয়া কম্পন অনুভব করে ভেতরের পুরো গঠন বুঝে ফেলেছিল।